একটু তো ক্লিয়ার হয়েছেন যে আসলে ভূমি নিয়ে কাজ করে কিন্তু একাধিক জায়গায় মন্ত্রণালয়, আমরা কাজ করি ভূমি মন্ত্রণালয়। সেই সমস্যাগুলো কোনো একটা সিঙ্গেল ডিপার্টমেন্টের, অনেক ডিপার্টমেন্টের বিষয়টা। তাই ভূমি নিয়ে জটিলতা, ভূমি নিয়ে সমস্যা মানেই উপজেলা ভূমি অফিস দায়ী এটার জন্য। এবং সর্বশেষ রেকর্ডটার নাম হচ্ছে রিভিশন। এই বইটাই আমরা ফার্স্টে এই রেকর্ডগুলো কারা করে, কোন ডিপার্টমেন্ট করে, সেটেলমেন্ট করে আমাদের কাছে একটা বই, সাব রেজিস্ট্রারের কাছে, সাহেবের কাছে, আমাদের ডিসি অফিসে বই, এরকম জায়গায় রেকর্ড তো 30 বছর পর পর হওয়ার কথা। আমাদের রাজশাহীতে পাবলিশ হয়েছে 84-র দিকে, 72 থেকে শুরু হয়ে গেছে, 84-র দিকে এরকম বই আকারে আমরা পেয়েছি। তার মানে এরপরে আর হয়নি। রেকর্ডটা রেগুলার হওয়ার কথা, কিন্তু রেকর্ডটা রেগুলার হয়নি, 30 বছর পর হওয়ার কথা। এখন আমাদের এখানে যখন মিউটেশন করে ফেললো, যে মিউটেশন করার পরে তার নামটা কিন্তু আমাদের খাতায় এন্ট্রি হয়ে গেল, তার নামটা আমাদের খাতায় এন্ট্রি থাকে। ভূমি পাঠশালায় আমরা আসলে ভূমি সংক্রান্ত আইন কানুন এবং জানার জন্য আমরা আবেদন করেছিলাম এবং এখানকার এটা অনেক উপকার আমাদের হচ্ছে। আমরা যে বিষয়গুলো জানলাম, RS, CS, তারপরে যে 47 সালে দেশভাগ হওয়ার পরে 50 সালের আইন, এই বিষয়গুলো আমাদের একেবারেই অজানা ছিল। এবং কীভাবে একজনের জমি আরেকজনের নাম রেকর্ড হয়ে যাচ্ছে, সেটা কীভাবে পুনরুদ্ধার করা যায়, কিংবা একজনের জমি আরেকজন বিক্রি করে দিচ্ছে, এই বিষয়গুলো আমরা জানছি। এবং আমার মনে হচ্ছে যে আমরা যে প্রতিজন আছি, এটা খুবই উপকার হচ্ছে আমাদের। এবং আমরা বলবো যে আরও যেন এখানে আসে, আরও লোকজন যেন আসে, এই প্রশিক্ষণে অংশ নেয় আছে, তাহলে তাদের জমি সংক্রান্ত বিষয়গুলো বিভিন্ন ধারণা, ভুল ধারণা দূর হবে এবং সঠিক একটা। ইউসেফ ছোট বড়গ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের হেড অফ টেকনিক্যাল। আমরা পবা ভূমি অফিসের আয়োজনে আজকের এই ভূমি পাঠশালায় আমরা অংশগ্রহণ করেছি। আজকে আমাদের 4টি টেকনিক্যাল স্কুলের থেকে হেড অফ টেকনিক্যাল সহ শিক্ষকরা এবং আমাদের রিজিওনাল অফিস থেকেও আমাদের রিজিওনাল ম্যানেজার সহ অংশগ্রহণ করেছে। আজকে আমাদের ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো যে আমরা ভূমি সংক্রান্ত কিছু আমরা শিখব। যেমন আমরা এই ভূমির যে CS, SA, RS এবং ভূমি সংক্রান্ত যে জটিলতা আমরা দৈনন্দিন আমরা সম্মুখীন হই, সেই বিষয়গুলো যাতে কত সহজেই আমরা নিজেরাই সমাধান করতে পারি, সেই বিষয়ে আমাদের এসিল্যান্ড মহোদয় মিস্টার অভিজিৎ, উনি আমাদেরকে আন্তরিকভাবে বিষয়গুলো ওনার পক্ষ থেকে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা আশা করি আমাদের এই 5 দিনের যে প্রশিক্ষণ হবে, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ভূমি সংক্রান্ত যে সমস্ত জটিলতায় আমরা দৈনন্দিন ফেস করি, সেগুলো আমরা সমাধান করতে পারবো এবং তার উপায় কি, কোথায় গেলে আমরা এটা সহজেই সমাধান করতে পারবো, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা শিখব। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগতভাবে যেমন আমি লাভবান হচ্ছি, পাশাপাশি আমার সারাউন্ডিং এরিয়ায় যে সমস্ত জনগণ বসবাস করে, হয়তোবা তারা অশিক্ষিত হতে পারে, তাদেরকে আমরা এগুলো শেখাতে পারবো, যাতে তারা সহজেই, আমরা সবাই জানি যে এই ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের যে কোনো কাজ সমাধান করতে গেলে দেখা যায় যে দুর্নীতিতে আমাদের আক্রান্ত হতে হয়। সে দুর্নীতি শুরু হয় ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু হয়। আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে অহেতুক তাদেরকে আমরা উৎকোচ দিকে আমরা বাধ্য হই। তো আশা করি এই 5 দিনের প্রশিক্ষণে আমরা এইগুলোর বিষয়ে আমরা সচেতন হব, আরও সতর্ক হব এবং এই বিষয়গুলো যাতে আরও সহজ হয় সেগুলো আমরা উপস্থাপন করব, নিজেরাও আমরা হব এবং যারা স্টেক হোল্ডার আছে এদেরকে আমরা বোঝাবো যে এটা কোনো জটিলতা বিষয় না। ধন্যবাদ। পাঠশালা স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত, আপনারা সকলে জানেন। ভূমির পাঠশালার মাধ্যমে আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান প্রদান করা মানুষের মাঝে, যাতে সে তার নিজের জমির ম্যানেজমেন্ট নিজে করতে পারে, নিজের জমির কোনো জটিলতা তৈরি হলে নিজে করতে পারে, ঠিক করতে পারে। আমরা এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পবা উপজেলার প্রতিটা গ্রামকে স্মার্ট গ্রামে পরিণত করা। স্মার্ট গ্রামে পরিণত করতে চাইলে পরে আমাদের যেটা করতে হবে,
সেটা হলো যে মানুষগুলোকে ভূমি নিয়ে নলেজ দিতে হবে। সেজন্য আমরা যেটা করি, একটা গ্রাম থেকে 20 জন তরুণ তরুণী বা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, মেম্বার বা মসজিদের ইমামদেরকে আমরা নিয়ে আসি এখানে, নিয়ে এসে ভূমি বিষয়ক যে মৌলিক জ্ঞানগুলো তাদের দিয়ে দেই, যাতে সে তার নিজের নাম ধরে নিজের ভূমি উন্নয়ন কর নিজে দিতে পারে। এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটি গ্রামের সকল প্লট মানে সকল জমির ভূমির মালিকানা যেন নিশ্চিত করতে পারি এবং ভূমির বীরত্ব ওই গ্রাম থেকে দূর করতে পারি। এটাই আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। আপনারা জানেন যে ভূমি নিয়ে মানুষের বিড়ম্বনা বা জটিলতার সৃষ্টি শুরু থেকেই। মানুষের এই বিড়ম্বনা বা জটিলতার প্রধান কারণ হচ্ছে ভূমির সম্পর্কে কোনো বেসিক নলেজ না থাকে। এই বেসিক নলেজটুকু যদি কোনো একজন মানুষের ভিতরে থাকে, তাহলে আমাদের বিশ্বাস যে সেই মানুষ তার নিজের জমি নিয়ে জটিলতায় পড়বে। জমি কেনার সময় সে অনেক দিকে খেয়াল করে না, জমি বিক্রয়ের সময় অনেক দিকে খেয়াল করে না, জমির নামজারি নিয়মিত করে না, জমির ভূমি উন্নয়ন করে রেগুলার দিচ্ছে না। এই জিনিসগুলো যদি আমরা মানুষকে জানাতে পারি যে আপনার জমি যদি রাখতে হয় তাহলে এই জিনিসগুলো রেগুলার করতে হবে, তাহলে আমার মনে হয় মানুষ এটা করবে। মানুষের ভিতরে এই জ্ঞানের অভাবের কারণে যেহেতু মানুষ এই জটিলতায় পড়ছে, তাহলে এর মাধ্যমে আমরা আশা করি যে এই জটিলতা থেকে মানুষ অনেকটাই পরিত্রাণ পাবে।